আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পান তো, তাই না? জি স্যার। জি ভাই। হাবিব আদনান আর এই যে ফখরুল আহ, আহ, ইসলাম, আপনারা একটু ভালো করে দেখেন। হ্যাঁ, আমি কাজের মধ্যেই আগের গুলো একটু রিপিট করব। জি 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 অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করলাম, দেন আমি নতুন একটা আর্টবোর্ড নেব। এই আর্টবোর্ডে আমরা ডিজাইন করি। ঠিক আছে, এটা আমরা হয়তো সবাই অবগত। তো ফাইলে গেলাম, ফাইলে যেয়ে আমি নিউ নিউ ডকুমেন্ট আসলো। এইখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো মানে নিজের যেটা দরকার ওই অনুযায়ী পরিমাপ দিতে পারি। তারপরে এখানে ইউনিটটাও নিজে সিলেক্ট করতে পারি। ইঞ্চি হলে ইঞ্চি, মিলিমিটার হলে মিলিমিটার ইচ্ছা মতো করতে পারি। দেন কয়টা আর্টবোর্ড নিব সেটাও সিলেক্ট করতে পারি। তো আমি নিজের মতো না নিয়ে আমি এই যে বিল্ট ইন যে ইয়েগুলো আছে, A4 সাইজটা নিব। A4 সাইজ আমি আর্টবোর্ড 2টা নিলাম। আর এইগুলো অপশনাল, এগুলো থাক। কালার মোড অবশ্যই CMYK কে রাখবো। দেন ক্রিয়েট। আচ্ছা, এই যে একটা আর্টবোর্ড, এই যে একটা আর্টবোর্ড, 2টা আর্টবোর্ড আমার এখানে চলে আসছে। এটা হলো আমাদের সিলেকশন টুল। এই টুলের ব্যবহারই সব থেকে বেশি। যে কোনো কিছু করতে গেলে এই টুলটাই লাগে। মানে আগে সিলেক্ট করে নিতে হয় যে কোনো কিছু করতে গেলে। আচ্ছা, এইটা আপাতত মাথায় রাখলেই হবে যারা নতুন। আচ্ছা, আমি এই যে এখানে একটা রেক্টাঙ্গেল টুল আছে, রেক্টাঙ্গেল টুল। এই রেক্টাঙ্গেল মানে হলো চতুর্ভুজ। আমরা হয়তো আইকন দেখে বুঝতে পারতেছি এটা চতুর্ভুজ। এর মধ্যে আরো কিছু টুল আছে, রাউন্ডেড, রেক্টাঙ্গেল, ইলিপস, পলিগনাল। এটা হয়তো এই যে এই আইকনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। স্টার টুল, ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলটা পরে, এখনের ব্যাপার না। রাউন্ডেড রেক্টাঙ্গেল মানে এই কোনাগুলা রাউন্ড। ইলিপস মানে বৃত্ত। আচ্ছা, পলিগনাল মানে অনেকগুলা বাহু। আচ্ছা, স্টার টুল মানে স্টার। তো যাই হোক, আমি রেক্টাঙ্গেল টুল নিয়ে একটা রেক্টাঙ্গেল ড্র করি। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব, মানে টান দেব। আর যতটুকু রাখবো লাগবে অতটুকু করে আমি জাস্ট ক্লিকটা ছেড়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমার বড় বা ছোট করতে, যে কোনো কিছু করতে হলে এই যে আমার এই টুলটা লাগবে। হুম, এই টুলটা নিয়ে আমি জাস্ট এই যে কর্নারে মাউসটা নিয়ে যাব। এরকম অ্যারো আসলে আমি এটা ধরে ড্র্যাগ করে বড় বা ছোট যে কোনো কিছু করতে পারি। আমরা আবার এটাকে যদি মুভ করতে চাই, মানে এদিক ওদিক সরাইতে চাই, তো সেই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করে ক্লিক করে সরাইতে পারি, সরাইতে পারি, সরাইতে পারি। আচ্ছা, এখন এটার কালার আছে হলো বাইরে, মানে এইটা হলো স্টক কালার। আউটসাইড বা বর্ডার বা স্টক কালার যেটা, এটা হচ্ছে ব্ল্যাক। আর ভিতরে আছে সাদা। হ্যাঁ, হোয়াইট আছে। তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট কারণে এটা বুঝতে পারতেছি না এটা হোয়াইট। এটা এইখানে দেখে বুঝতে পারবো এটা হোয়াইট। তো আমি দেখেন এইখান থেকে আমার ফিল কালার, মানে ভিতরের কালার, এটা ডাবল ক্লিক করে অন্য যে কোনো কালার করতে পারবো। আর স্টক কালার যেটা, এটা ব্ল্যাক আছে, আমি এটা এখানে ক্লিক করে জাস্ট এই যে এইটাই ক্লিক করতে পারি, নান। নান করে দিলাম, এখন স্টক কালারটা নাই। আচ্ছা, তো আমরা আগে স্টক কালার, ফিল কালার, এটা একটু ছোট করি, দেয়া শিখছিলাম। আমরা আসলে গ্রেডিয়েন্টটা শিখি না। এখন আসি আমরা গ্রেডিয়েন্টের ব্যাপারে। আচ্ছা, দেখেন এটাতে ক্লিক করলাম। আমি আগে গ্রেডিয়েন্ট কালারও দিতে হলে এখানে আমাদের অবজেক্টটা মানে বাই শেপটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এইখানে 3টা অপশন আছে। এটা হলো কালার, এটা গ্রেডিয়েন্ট, এটা নান। মানে এটা দিলে কালার হবে, এটা দিলে গ্রেডিয়েন্ট হবে, এটা দিলে নান হবে। তো দেখেন এখন এইটাই আছে, কালারে আছে। এই নানে যদি দিই, নান, কালার নাই হয়ে গেল। কিন্তু এখানে একটা রেক্টাঙ্গেল আছে।
আবার যদি গ্রেডিয়েন্টে দিই, গ্রেডিয়েন্ট হলো এক কালার থেকে অন্য কালারে মিশে যাওয়া। এই যে দেখেন সাদা থেকে আস্তে আস্তে ব্ল্যাকে মিশে গেছে। ঠিক আছে, এটা হলো গ্রেডিয়েন্ট। তো আমি গ্রেডিয়েন্ট এখানে দিছি। তো গ্রেডিয়েন্ট দেওয়ার সাথে এই যে দেখেন আমার গ্রেডিয়েন্ট প্লেটটা ওপেন হয়ে গেছে এইখানে। এটা যদি আপনারা না পান এখানে তো এটা পাবেন হলো আপনি উইন্ডোজ এর মধ্যে এই যে গ্রেডিয়েন্ট আছে, এটাতে ক্লিক করলেই এটা চলে আসবে। আচ্ছা, আমার এটা ওপেন করা আছে কারণে এখানে টিক দেখাচ্ছে। তো যাই হোক, তো গ্রেডিয়েন্ট কালার নিলে এখানে ডিফল্ট ভাবে ব্ল্যাক টু হোয়াইট দেয়া আছে। আমার হয়তো আমি সাদা থেকে নীল করব, বা লাল থেকে নীল করব, বা লাল থেকে আস্তে আস্তে নীল হবে, নীল থেকে আস্তে আস্তে সবুজ হবে, সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হবে, এইগুলো করা যায়। আচ্ছা, তো আমরা এইখানে একটু দেখি। এই যে যে গ্রেডিয়েন্ট প্লেটটা আছে এইখানে, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই এই যে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখেন দুইটা লক আছে, এই যে একটা লক, এই যে একটা লক, দুইটা লক। তো এই লকের উপরে দেখেন সাদা, হ্যাঁ এই সাদা আস্তে আস্তে এই লকের উপরে কালো, এই কালোতে মিশে গেছে। তো তার মানে আমরা বুঝতে পারতেছি এই লকের কালারটা আসলে সাদা আছে। হ্যাঁ, তো আমি দেখেন হয়তো করতে গেলে বুঝবেন। আমি এই লকের উপর ক্লিক করলাম, ক্লিক করলে এই লকটা সিলেক্ট হলো। দেখেন আমি যদি এই লকটা সিলেক্ট আছে, এই লকের যখন সিলেক্ট থাকবে তখন একটু ভরা ভরা মনে হচ্ছে আর এইখানে খালি। আবার যখন এইটা সিলেক্ট করবেন দেখেন একটু ডিফারেন্ট বুঝতে পান। জি ভাইয়া। জি। আচ্ছা, এই লকটা সিলেক্ট করে আপনি নর্মালি এইখানে ডাবল ক্লিক করলে কালারের বিষয়টা আসবে। ঠিক আছে, আচ্ছা আমি এইখানে না যাই, এইটা সিলেক্ট করে আমি জাস্ট এইখানে ডাবল ক্লিক করব এই কালারের উপর। ডাবল ক্লিক করলে আমার এই যে কালার পিকারের বক্সটা চলে আসবে। দেন আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করব। আমি ব্লু কালার সিলেক্ট করতে পারি। আচ্ছা, দেখেন এখন এই লকের কালারটা হলো ব্লু, ব্লু থেকে আস্তে আস্তে ব্ল্যাকের দিকে গেছে। তো আমরা চাইলে এই যে ব্ল্যাকটাও চেঞ্জ করে দিতে পারি। ব্ল্যাকের যে লকটা আছে এখানে ক্লিক করে এটার উপর ডাবল ক্লিক করলাম, আমি এখানে রেড কালার দিয়ে দিতে পারি। দেখেন ব্লু থেকে আস্তে আস্তে রেডের দিকে গেল। জি ভাইয়া। আচ্ছা দেখেন আমি আবার সিলেক্ট করে নিলাম। তো এই দুইটা লক আছে দুই সাইডে, হ্যাঁ। তো আমি এই লকগুলা কিন্তু সরাইতে নড়াইতে পারি। দেখেন আমি এটা সরাইলাম, এই ব্লুর পজিশন বা ব্লুর যে এরিয়া ছিল এটা বাড়লো আর কি। আমি যদি আরো সরাই দেখেন ব্লুর এরিয়া আরো বাড়লো। হ্যাঁ, এইটুকু শুধু লালের এরিয়া। হ্যাঁ, তো আবার সেম ভাবে এইটাও কিন্তু আমরা সরাই দিতে পারি। দেখেন রেডের এরিয়া অনেক বড়, তারপরে আস্তে আস্তে রেডের এরিয়া এই পর্যন্ত প্রায়, তারপরে এইখান থেকে আস্তে আস্তে ব্লুর সাথে মিশে গেছে। আবার এই যে যে উপরে যে একটা গ্রেডিয়েন্ট স্লাইডার আছে এইটা সরিয়েও আপনি এই যে যেইখান থেকে মিশা শুরু হবে ওইটা চেঞ্জ করতে পারেন। দেখেন পরিবর্তন বুঝতে পারেন। জি ভাইয়া। আচ্ছা, এটা গেল একটা।
তারপর এটাই আমি জাস্ট কপি করি। আমরা তো গ্রেডিয়েন্ট মনে করেন এটাই দিছি গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে তো ২ টা কালার দেখলাম যে নীল থেকে লাল এটা হয়েছে। এখন আমরা চাইলে আরো অনেক বেশি কালার করতে পারবো। সেটা কিভাবে? অনেক বেশি কালার করতে হলে দেখেন নীল থেকে লাল যাবে, মানে নীল থেকে ধরেন সবুজ যাবে, সবুজ থেকে হলুদ, হলুদ থেকে অন্য একটা কালার, তারপরে লাল, এরকম যাবে। তো ওই ক্ষেত্রে আমাদের আরো লক নিতে হবে। এখানে ২ টা লক আছে, এক একটা লকের কালার। এইখানে এই যে লকের পাশে এইখানে আপনি যদি ক্লিক করেন না, দেখেন ক্লিক করলে অটোমেটিক আরেকটা লক চলে আসছে। হ্যাঁ, এখানে যত ক্লিক করবেন তত লক চলে আসবে। দেখেন অনেক লক চলে আসছে। তো এখন ওই সেম ভাবে এইটার কালার আপনি এটা সিলেক্ট করে আপনি এখান থেকে এটা সবুজ দিতে পারেন। দেখেন এখানে ব্লু থেকে সবুজ আসছে। তারপরে এইটা ক্লিক করে সবুজ থেকে আমি হলুদের দিকে যাই, ওকে করি, হলুদ। তারপরে এইটা আমি হলুদ থেকে কিসে যাব, আমি পিঙ্কের দিকে যাই, pink। স্যার ওটার উপর ডাবল ক্লিক করে নিচে তো ক্লাস আসে মনে হয়, হ্যাঁ ডাবল ক্লিক করে, হ্যাঁ ডাবল ক্লিক, ডাবল ক্লিক, হ্যাঁ ডাবল ক্লিক করলেও হ্যাঁ হবে। এইখান হ্যাঁ এইখান নিচে। থেকেও নিতে স্যার পারবেন। এখান থেকে সিএমওয়াই কে ক্লার মোড করা যাবে, আরজিবি মোড করা যাবে স্যার। স্যার ওইটা যে উপরে যে অপশনটা আছে হ্যাঁ কোন ওখান জানি থেকে জানি এটা করা যাবে, ঠিক আছে। এটা আপনাদের দেখায়নি কেন? তখন কারণ আছে, যখন আপনার গ্রে স্কেল ছিল তখন শুধু এখানে সিএমওয়াই কে ছিল না, কে ছিল, ঠিক আছে। হুম, ওইটা করতে পারবেন। যাই হোক, এটা ডাবল ক্লিক করেও আপনারা এই যে এখান থেকে কালার পিকার থেকে কালার নিতে পারবেন। আচ্ছা দেখেন, তো এখানে অনেকগুলো কালার আসলো। তো এখন যদি চাই আমরা যে কোনো একটা কালার, মনে করেন যে এই যে হলুদ কালার বা পিঙ্ক কালার বা এই কালারটা আমার দরকার নাই, তো এটা আমি ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এই সবুজ, যদি এটা হলো সবুজের, এই যে দেখেন এখানে সবুজের যে লকটা আছে, এটা ডিলিট করতে চাইলে আপনি জাস্ট এই লকটা ক্লিক করে টান দিয়ে ফালাই দেন। সরি, এটা সিলেক্ট করা ছিল না, এটা সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। দেন এইটা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসেন নিচে, দেখেন সবুজ চলে গেছে। এইটা লাগবে না, নিয়ে আসেন, দেখেন। পারবেন? জি ভাইয়া। ভাইয়া লকগুলো জি কিভাবে স্যার, বাড়ালেন ইনশাল্লাহ একটা পারবো। বলবেন? হুম, জি ভাইয়া। বুঝি না, একজন কি বললেন লকগুলা? ভাই একাধিক লক লকগুলো কিভাবে কিভাবে বাড়ালেন ওটা আরেকটু বলতে। লক বাড়াইলাম জাস্ট এই যে এইখানে এই যে ক্লিক করলে এই লকগুলো আসবে। যত ক্লিক করবেন তত লক আসবে, যত ক্লিক করবেন তত লক আসবে, ঠিক আছে। কিন্তু আমার আসতেছে না ভাইয়া। আপনাকে এখন প্র্যাকটিস করতে বলি নাই, আপনারা আসুক বা না আসুক ওটা তো এখন দেখবো না। আপনাকে বলছি এখন প্র্যাকটিস করতে। জি না, আপাতত মনোযোগ সহকারে দেখতে হবে স্যার, পরবর্তীতে প্র্যাকটিস করবে। আর যদি প্র্যাকটিস করে আবার সাথে সাথে কাজও দেখে তাহলে কিন্তু দুইটা উল্টাপাল্টা হয়ে যাবে। আর যখন পারবেন না, মানে প্র্যাকটিস করতে যাই, আপনাদের বলছি যে আমি যেটা বলি সেটা নোট করবেন, ঠিক আছে। তো আমি শুনবো আপনার কাছে এরপরে কি বলছিলাম আমি, ঠিক আছে। আপনাদের দেখাবো কিন্তু আমি শুনবো যে এরপরে কি বলছিলাম, মানে কি নোট করছেন আপনি, ঠিক আছে। আপনাদেরকে তো বলছি যে আমি যখন দেখাবো দেখবেন, প্র্যাকটিসটা পরে করবেন। আচ্ছা, এই লক লক নেওয়াও তো শিখলাম, লক ডিলিট করাও শিখলাম। এখন আমি আসি, এটাকে আরেকটা কপি করি। কপি করলাম কিভাবে? জাস্ট অল্টার প্রেস করে এটা সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলাম, কপি।
আচ্ছা এখন আসেন এই যে এইটা এই দিক থেকে আসে, মানে বাম বা লেফট থেকে রাইটে আছে, মানে ফার্স্টে ব্লু আছে, তারপর গ্রিন, ইয়েলো, পিঙ্ক, তারপরে অ্যাকোয়া গ্রিন, রেড, এই কালারগুলো বাম থেকে ডাইনে আছে। এখন আমি যদি চাই এটা শুরু হবে এই দিক থেকে, এই যে ব্লু, তারপর গ্রিন, তারপর ইয়েলো, তারপর পিঙ্ক, তারপর অ্যাকোয়া গ্রিন, তারপরে রেড। এইটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি নাকি। জি ভাই। দেখেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এই যে এখানে একটা টুল আছে, এটা গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুল যখন সিলেক্ট করবেন তখন আপনার এই যে একটা বার আসবে, যেটাতে আপনার এই যে লক গুলা থাকবে, লকের পজিশন গুলো এখানে থাকবে। তো যাই হোক এইটা আপনি সরিয়ে নড়িয়ে দিতে পারেন। তো এটা আমি না যাই, আমার দরকার এই দিক থেকে এই দিকে। তো আমি জাস্ট এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসি এই পর্যন্ত। ঠিক আছে, দেখেন প্রথমে কি ব্লু, এইখান থেকে সরেছে ব্লু, তারপর গ্রিন, তারপর ইয়েলো, পিঙ্ক, অ্যাকোয়া গ্রিন, রেড। ঠিক আছে, এইটা আপনি যেদিকে সরাই দিবেন এর পজিশন ওইদিকে চলে যাবে। তারপরে আপনি যদি মনে করেন যে এই দিক থেকে শুরু হবে ব্লু, সেই ক্ষেত্রে এই দিক থেকে ক্লিক করে টান দিয়ে এদিকে নিয়ে আসেন, দেখেন ব্লু এদিকে আস্তে আস্তে। যদি মনে করেন যে এই সাইড থেকে শুরু হবে, তাহলে এই সাইড থেকে ক্লিক করে এই সাইডে নিয়ে যান। ঠিক আছে, যদি মনে করেন যে এইখান থেকে শুরু হবে, এইখান থেকে ক্লিক করে এদিকে নিয়ে যান। উপর নিচ শুরু হবে বা নিচ থেকে উপরে, এরকম নিয়ে যান। জি ভাই, বুঝতে পারছি। স্যার ওটা মধ্যখান থেকে ধরে সাইডের দিকে নিয়ে গেলে মধ্যখান থেকে গোল হয়ে ওটা ক্লাবটা হবে আর কি। হুম, স্যার মধ্যখান থেকে যদি টেনে ধরে নিয়ে আসা যায় তাহলে মধ্যখান থেকে গোল হয়ে ক্লাবটা চারিদিকে ছড়ে পড়বে। তাই নাকি? দেখি হয় নাকি। মধ্যখান থেকে, হ্যাঁ দেখেন মধ্যখান থেকে, মিডিল থেকে করা যাবে না, হচ্ছে না মধ্যখান থেকে। কারণ আমি আইডি কার্ডটা যে বানাইছিলাম ওটা মধ্যখান থেকে নিয়ে টেনে দিছিলাম, তখন আমার মধ্যখানে গোল হয়ে ক্লাবটা চারিদিকে ছড়ে পড়ছে। আচ্ছা, দেখবো না ওইটা মধ্যখান থেকে কেমনে আসে, ওইটা এরপরেই দেখবো না। হ্যাঁ, এরপরেই ওইটা দেখবো। তো এইভাবে মধ্যখান থেকে তো এরকম আসে না। আপনি কি ইউটিউবের টিউটোরিয়াল দেখছেন না? হ্যাঁ ইউটিউবে দেখছি এর আগে, আমি প্র্যাকটিসও করছি। আর ওটা ওই আইডি কার্ডে যাই ক্লাবটা হোক, দিয়েছিলাম আইডি ওটা কার্ড। বাদ দেন। এইটুকু বুঝতে কারোর সমস্যা আছে কিনা? স্যার ওটা ওদের এখানে অপশন আছে। আচ্ছা, অ্যাডভান্সের দিকে না যায়, আমি যেটা বলি ওইটা বোঝেন। ঠিক আছে, এইটুকু যতটুকু বলছি আমি এইটুকু জি বুঝতে স্যার পারছেন? বুঝছি। জি ভাই, বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। বসে আচ্ছা এখন দেখেন আমি এটাকে আরেকটু কপি করি বা এটাকে কপি করি। এটাকে কপি করলাম, কপি করলে দেখেন এই যে যে গ্রেডিয়েন্টের প্লেটটা আছে, এইখানে টাইপ আছে কি লাইনার। লাইনার মানে তো আমরা নর্মালি বুঝি যে লাইন। ঠিক আছে, আচ্ছা রেডিয়াল মানে বুঝেন, রেডিয়াল, রেডিয়াল। হ্যাঁ স্যার ওইখান থেকে, স্যার ওইখান থেকে বৃত্ত। হবে, ওইখান থেকে মধ্যখান থেকে হবে স্যার। হ্যাঁ ওইখানে ক্লিক করলে মধ্যখান থেকে হবে। আচ্ছা দেখি, আমি দেখি। জি স্যার। এবার মনে ছিল না স্যার। আচ্ছা এই দেখেন ওইখান থেকে রেডিয়াল দিলাম। রেডিয়াল দিলে কি হবে, আপনার ভিতর মধ্যখান থেকে হবে। থেকে, মানে ভিতর থেকে গোল হয়ে এটা আসবে। গোলাকার। হুম, দেখেন আমি যদি এখন এই যে এইটা কপি করি। স্যার এখন টানে দিলে মধ্যখান থেকে ক্লাবটা আরো ই হবে। আচ্ছা ঠিক আছে, দেখি সমস্যা নেই।
এইটা যদি ইয়ে করে, এটা যদি লাইনার দিই দেখেন, সরি রেডিয়াল দিই, তাহলে দেখেন এই যে ফার্স্টে আছে কি ওই মাঝে দেখেন ব্লু আছে, এই যে দেখেন এটা ব্লু, তারপরে আছে গ্রিন, তারপর আছে ইয়েলো, এই যে ইয়েলো, তারপরে আছে পিঙ্ক, এই যে পিঙ্ক, তারপরে এই যে অ্যাকোয়া গ্রিন, তারপরে রেড এই যে একদম আউটসাইড। ঠিক আছে, তো এটাকেও আপনারা এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে উনি যেটা বললো সেটা মধ্যখান থেকে টান দিয়ে আপনাদের মতো করে নিতে পারেন। সেটা অনেকগুলো করা যাবে। দেখেন, ছোট ছোট করে নিলে অনেকগুলো করা যাবে। হ্যাঁ এটা আপনার ইচ্ছা মতো। এটাকে যদি আপনি কালার চেঞ্জ করে দিতে যান, এটাকে আচ্ছা রেড কালারটা আমি এই পাশে নিয়ে আসবো, রেড কালারটা আমি জাস্ট এই লকটা এদিকে এনে এই লকটা আমি এদিকে নিয়ে যাব, এই লকটা আমি এইখানে নিয়ে আসলাম, আর এই লকের কালারটা আমি গ্রিন মতো দিয়ে দিই। দেখুন আমি কিছু একটা বাংলাদেশের পতাকার মতো করলাম আর কি। ঠিক আছে, তো এটাই হলো গ্রেডিয়েন্ট কালারের জি স্যার। ব্যাপার। মাইক্রোফোন অন কর। আচ্ছা বলেন এখন এই যে যে গ্রেডিয়েন্টের ব্যাপারে, এইটুকুর ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এটুকু কোনো সমস্যা নাই স্যার। ঠিক আছে, তবে আমরা নেক্সট যাই। জি স্যার। আচ্ছা দেখেন আমি একটা রেক্টেঙ্গেল ড্র করি, এটা গ্রেডিয়েন্ট কালার আছে, আমি নর্মাল কালার দিয়ে দিলাম। আচ্ছা এইটাকে আমরা এইখান থেকে যে ঘুরাইতে পারি না, এই যে এরকম জি ভাইয়া। কর্নার ধরে। জি স্যার। আচ্ছা আমি নর্মালি ঘুরাইতেছি এদিকে, আর যদি শিফট ধরে এরকম ঘুরাই তাহলে কি হবে, 45 ডিগ্রি পর পর ঘুরবে, তাই না? জি। আচ্ছা এই দেখেন এই পর্যন্ত 45, আমি চাইলেও এর মাঝে নিতে পারতেছি না, জিরোর পরেই 45, এই যে দেখেন আমার মাউসের পাশে 45 ডিগ্রি লেখা আছে। জি স্যার। হুম, তো শিফট ধরে ঘুরাইলে যাবে 45 ডিগ্রি, আর শিফট ছাড়া আপনি নর্মালি তো আপনার মেজারমেন্ট আসবে না। ঠিক আছে, যে 12, 13, 14 এরকম হইতে থাকবে। আচ্ছা, আমি চাই এইটাকে 10 ডিগ্রি ঘোরাবো, 10 ডিগ্রি ঘোরাবো, তো সেই ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা দেখেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এইখানে রোটেট টুল আছে, রোটেট। এই যে রোটেট আর রিফ্লেক্ট, রোটেট টুল আছে। তো রোটেট টুলে ক্লিক করলে এই যে একটা সেন্টারে একটা আইকন চলে আসছে, আগে কেমন ছিল দেখেন, আগে ছিল এমন, কোনো এখানে কোনো আইকন ছিল না। তো যখন আমি রোটেট টুলে সিলেক্ট করব তখন একটা এই যে একটা আইকন আসছে, এইটা হলো সেন্টার আইকন। হ্যাঁ, তো এইটার সেন্টার যেখানে ওই আইকনটা ওইখানে বসে যাবে। ঠিক আছে, ভাই আরেকবার বলেন। আরেকবার বলবো, এই যে আমি যখন এটা সিলেক্ট করলাম তখন এখানে কোনো আইকন নাই। ঠিক আছে, যখন আমি রোটেট টুলটা নিব তখন এখানে একটা আইকন হয়েছে দেখেন,
এই আইকনটা হলো সেন্টার আইকন। সেন্টার আইকন। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার ভাবে বলি। যখন আপনি এটাকে রোটেট করেন, ঘুরান, তখন কি এই যে এই সেন্টার ধরেও ঘুরতেছে না? মানে জি ভাইয়া। সেন্টার ঠিক রেখেও ঘুরতেছে। আচ্ছা, আমি রোটেট টুলের কাজটা দেখাই। রোটেট টুলটা নিয়ে আমি এই যে যে সেন্টারটা এখানে আছে, আমি সেন্টারটা ঠিক করলাম এইখানে, ধরেন এইখানে জাস্ট আমি ক্লিক করলাম, সেন্টারের আইকনটা দেখেন এইখানে আসছে। হ্যাঁ, তারপরে আমি জি কি ভাইয়া। করবো, তারপরে আমি এটার উপর মাউস নিয়ে জাস্ট এটা ঘোরাবো। আচ্ছা, কারো এখান থেকে নয়েজ আসে, দেখেন আমি যখন এটা ড্র্যাগ করতেছি, আমি যদি এই দিকেও নিই, দেখেন এইদিকে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, ওর সেন্টার ধরে থাকবে, সেন্টার ধরে ঘুরবে। দেখছেন? আমি যদি এই যে এদিক নিয়ে যাই, ক্লিক করে, দেখেন যাবে না, দেখেন যাচ্ছে না ওদিকে, ওর সেন্টার ধরেই ও ঘুরতে থাকবে। জি ভাইয়া। আমি আবার নিই একটা ইসে, আমি একটা ইলিপস নিই বেটার। এই যে এখান থেকে ইলিপস টুল নিয়ে জাস্ট একটা ইলিপস ড্র করি। আচ্ছা, এখন চাই, সরি এটা না দিয়ে আমি রেক্টাঙ্গেল দিয়ে বোঝাই। তো এটাকে তো আমি 45 ডিগ্রি ঘুরাইতে পারি। এটা যদি আমি 10 ডিগ্রি ঘুরাইতে চাই, মানে অ্যাঙ্গেল রোটেট করতে চাই, তো সেই ক্ষেত্রে কি করতে হবে দেখেন। সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করলেন, দেন রোটেট টুলটা নিলেন। এই রোটেট টুল নেওয়ার পরে সেন্টারেই চলে আসছে ইয়ে আইকনটা। তো আমি মাউসটা এখানে নিয়ে জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করব, অল্টার প্রেস করে ক্লিক। হ্যাঁ, আচ্ছা, অল্টার প্রেস করে ক্লিক করলে দেখেন এইখানে আসছে অ্যাঙ্গেল কতটুকু আমি নিতে চাই। আমি নিতে চাই মেবি 20 ডিগ্রি। দেন আমি প্রিভিউ করে দেখতে পারি, দেখেন এটা 20 ডিগ্রি রোটেট হয়েছে। আগে ছিল সোজা, এখন 20 ডিগ্রি হয়েছে। আচ্ছা, এইখানে প্রিভিউ দেখলাম, কপি দিলে আগেরটাও থাকবে, এটা কপি হয়ে যাবে। আর ওকে দিলে আগেরটাই জাস্ট রোটেট হইলো 20 ডিগ্রি। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এটা অন্যভাবে দেখাই, আরেকবার দেখাই। এটা আমি জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, দেন রোটেট টুল নিয়ে এইখানে এই সেন্টারে অল্টার প্রেস করে ক্লিক করলাম। অল্টার প্রেস করে ক্লিক করলে আমি এটা কতটুকু রোটেট করতে চাই, আমি এটা রোটেট করব 30 ডিগ্রি, মনে করেন এখানে 30 লিখলাম অ্যাঙ্গেল। দেন আমি প্রিভিউতে ক্লিক করি, 30 ডিগ্রি এইটুকু হয় 30 ডিগ্রি। দেন আমি কপি করি। কপি করলে কি হবে দেখেন, আগেরটাও রয়েছে আর কপি হয়ে আরেকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। বুঝতে সমস্যা হয়? না ভাইয়া, বুঝতে পারছি। স্যার কোনো প্রবলেম হচ্ছে না স্যার। আচ্ছা, এটা তো এর যে সেন্টার, এই সেন্টার ধরেই আমি রোটেট করছি। হ্যাঁ, এখন আমি যদি এটা ডিলিট করে দিই, আমি একটা ইলিপস টুল নিই, একটা ইলিপস ড্র করি। আচ্ছা, আমি রোটেট টুল নিই, এই সেন্টারটা এইখানে নেব না, আমি সেন্টারটা নিব এই যে এইখানে। আচ্ছা, এটার আমি ইয়ে কালারটা দিই, অন্য কালার একটু দিয়ে নিই।
দেখেন স্টক কালার আমি ব্লু দিলাম। আচ্ছা, ব্লু দেওয়ার পরে দেখেন আমি যখন এই যে রোটেট টুলটা নেব সেন্টারে, সেন্টার আইকনটা চলে গেছে, তো আমি আইকনটা নিব এইখানে। তো এইখানে যখন আমি ক্লিক করব তখন আমি অল্টার প্রেস করে ক্লিক করব। দেখেন অল্টার প্রেস করে ক্লিক করলে এই যে যে বক্সটা আছে এইখানে আমি লিখে দেব 30 ডিগ্রি। কত ডিগ্রি ঘোরাইতে চাই? 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি ঘোরানোর পরে আমি প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউ আসবে, এরকম ঘুরবে। দেন আমি কপি করলাম। কপি করলে কি হবে? আগেরটাও থাকলো আমার, কপি হয়ে আরেকটা 30 ডিগ্রি ঘুরলো। আচ্ছা, এইটা তো কপি হলো। সেম ভাবে আরো কপি করতে আমাদের কমান্ড কি কি কমান্ড দিতে হবে? ডি, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি ভাইয়া। কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, রাইট। আমি কন্ট্রোল ডি দিয়ে দিই। যতবার কন্ট্রোল ডি দিব হতেই থাকবে। দেখেন বোঝা যায়? জি ভাইয়া। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন আমি অন্য একটু ভাবে বুঝাই। এটাকে আমি গ্রেডিয়েন্ট করি। আমি জাস্ট এটার গ্রেডিয়েন্ট কালার, সরি এটার গ্রেডিয়েন্ট কালারটা এখন দিতে পারবো না। আচ্ছা দেখেন আমি একটা ইলিপস নিলাম, এটা একটু ছোট করি। এই যে যে এখানে 4টা অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্করের সাথে হ্যান্ডেল আছে, তাই না? এই দেখেন এই যে হ্যান্ডেল আছে না, জি ভাইয়া। এই হ্যান্ডেল আমরা কি দিয়ে ভাঙতাম? কি দিয়ে ভাঙা যাবে? মাউসে ক্লিক করলে না, এই যে মেনলি টুল কোনটা? এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল। control। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমি নিয়ে জাস্ট এই অ্যাঙ্করে ক্লিক করলাম, দেখেন হ্যান্ডেল দুইটা ভেঙে গেল। জি, জি। ঠিক আছে, দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্করটা আমি নিচের দিকে নিয়ে আসলাম, একটু শিফট চাপ দিয়ে সোজা নিয়ে আসলাম। আচ্ছা, দেন এটার কালার আমি কি দিতে পারি? এটা স্যার এটা বেলুনের মতো করে সাদা কালার এরকম করে দিলে মনে হয় ভালো। হ্যাঁ, বেলুনের মতো হইলো। আচ্ছা দিয়ে দেখি আমি একটু সায়ান জিরো করে একটু মেজেন্টা টাইপ কালার দিই 20 জিরো। ওকে, এটার লাইনার দেব। এইটা ডাবল ক্লিক করে আমি মেজেন্টা লোকেশন আইকনের মতন। 60, হ্যাঁ লোকেশন আইকনের মতো দিলাম। দেন আমার এটা বাম থেকে ডাইনে আছে, আমি উপর থেকে নিচে নেব। আমি এটা গ্রেডিয়েন্ট টুলটা নিই, জাস্ট নিচ থেকে উপরে ড্র্যাগ। ঠিক আছে, তো আমার নিচে হালকা উপরে টিপ। এটার আমি স্ট্রোক দিতে পারি, স্ট্রোক কালার সায়ান জিরো, মেজেন্টা 8 জিরো জিরো। দেখেন আমার স্ট্রোক হলো, স্ট্রোকটা এই যে স্ট্রোকটা আমি একটু মোটা করে দিতে পারি। সেক্ষেত্রে এই যে স্ট্রোক এখানে আছে 1 পিটি, আমি এটা বাড়িয়ে দিলাম 2 পিটি। একটু মোটা হয়েছে, আর একটু মোটা করে দিতে পারি আমরা 3 পিটি দিতে পারি, আর একটু মোটা হয়েছে।
এটাকে একটু ছোট করে দিই আমরা। গোলাপ ফুলের পাখি। আচ্ছা, আমি এখন এখান থেকে রোটেট টুলটা নিই। রোটেট টুলটা নিয়ে আমি জাস্ট এই যে এইখানে সেন্টারটা নিব। দেখেন এইখানে সেন্টারটা নিব। এইখানে সেন্টার নেওয়ার সময় ক্লিক করার সময় আমি অল্টার প্রেস করে ক্লিক করব। দেখেন আমার তাহলে এই বক্সটা, রোটেটের বক্সটা চলে আসছে। দেন আমি অ্যাঙ্গেল নিব 30 ডিগ্রি। 30 ডিগ্রি নিয়ে এই যে কপি অলরেডি প্রিভিউ দেখাচ্ছে, দেন আমি কপি দিলাম। আচ্ছা, কপি দেওয়ার পরে আমি কি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখেন হয়েছে না একটা ফুল? জি জি ভাইয়া। ভাইয়া। পারবেন করতে? জি স্যার। স্যার, জি ভাইয়া। পারবো স্যার। কারো কোনো প্রশ্ন রোটেট টুলের ব্যাপারে? আরেকটা বার ক্লিয়ার করে দেবেন। কোনো সমস্যা নেই স্যার। এটা তো দেখালেন, ওইটা আরেকটা বার দেখাই দেন। ভাইয়া হ্যান্ডেলটা কিভাবে ভাঙলেন এটা একটু দেখালে ভালো। হ্যান্ডেলটা কিভাবে পেন বানালাম? টুলে যায়, ওখানে হচ্ছে নিচের সবার নিচের যে টুলটা আছে সেটা ক্লিক করে ভাঙছে। আচ্ছা দেখেন, আমি আবার নতুন করে করি। একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে এটার হ্যান্ডেলটা আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা, এইটা দিয়ে এই অ্যাঙ্করে ক্লিক করলে হ্যান্ডেলটা ভেঙে যাবে। হ্যান্ডেল ভাঙলে এইভাবে আসবে। তো আমি তারপরে এই অ্যাঙ্করটা একটু নিচে নামাইতে হলে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্করটা সিলেক্ট করে নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসলাম। তারপরে আমি এটা একটু সরাই দিই। তারপরে এটা আমি সিলেক্ট করে রোটেট টুলটা নিলাম। রোটেট টুল নিয়ে আমি এইখানে সেন্টারটা নিব। তো সেন্টার অবশ্যই এই অ্যাঙ্কর বরাবর যতটুকু হয়, আমি যতটুকু গ্যাপ, আমি যদি বেশি গ্যাপ রাখি, দেখেন এতটুকু গ্যাপ রাখলাম, সেন্টার এইখানে নিলাম। এইখানে নেওয়ার সময় আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, দেন এরকম আসলো। আমি 30 ডিগ্রি রোটেট করব, দেন আমি কপি করলাম। আগে এরকম ছিল, এখন আরেকটা কপি হলো। দেন আমি আর কিছুই করিনি, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করব। দেখেন এখন কি হলো, মানে এই যে সেন্টার যে একটু দূরে নিছিলাম না, এই সেন্টার ধরে ওরা রোটেট হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আর কোনো প্রশ্ন? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তা আমার একটা প্রশ্ন আছে। কি, আচ্ছা আমি আগে দেখাই। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা ইলিপস নিই, এটা নাম করে দিই। ছোট একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে আমি জাস্ট রোটেট টুল নিয়ে এইখানে সেন্টারটা নিলাম, অল্টার প্রেস করে ক্লিক। আমি এখানে 30 ডিগ্রি নিয়েছিলাম, আমি এটা 45 ডিগ্রি নিই, দেন কপি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম, অনেকগুলো ইয়ে হলো।
আচ্ছা এখন দেখেন এখানে যে বিষয়টা, এইটাতে আমি নিছি কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? আমি টাইপ টুল, এই যে টাইপ টুল দিয়ে এটা লিখি, এটা হলো আমার 45 ডিগ্রি, 45, এটা হলো আমার 45 ডিগ্রির কাজ, এইগুলো হলো আমার 30 ডিগ্রির কাজ, 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি। আচ্ছা এইখানে আমাদের অবজেক্ট হয়েছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এইখানে 12টা অবজেক্ট হয়েছে 30 ডিগ্রিতে, এইটাও 12টাই হবে, এখানে গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যখন আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছি তখন আমার 12টা করে অবজেক্ট হয়েছে। আর যখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছি তখন আমার কয়টা অবজেক্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 আটটা। 8, 8টা হয়েছে, তাই না? আচ্ছা এখন যদি চাই আমি 10টা অবজেক্ট করব, মানে এরকম ঘুরবে, 10টা হবে বা 50টা হবে বা 30টা হবে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? ডিগ্রিটা কমাই দিতে হবে। ডিগ্রিটা কমাই দিতে হবে। 360-এর সাথে 12 অথবা 10 যেটা ওইটা গুণ হবে, ভাগ হবে। কিসের সাথে? 360। 360, হ্যাঁ 360। আচ্ছা একটা ইলিপস কত ডিগ্রি জানেন? আপনাদের তো এটা, এই যে এটা কত ডিগ্রি? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি। 360 আপনাদের জ্যামিতি করায় এখন। উপরে 180, নিচে 180। এটা এই যে এইটুকু 90 ডিগ্রি, 90, এইটুকু 90, 90 90 কত 180, আর এইখানে এটা 90, এটা 90, 4 90 180, 360। 360 ডিগ্রি। তো এটা হলো এই যে যে ঘুরতেছে এটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি জায়গায় ঘুরতেছে, হ্যাঁ। তো যখন আপনি এখানে 30টা নিতে চাইবেন বা 25টা, দেখি আমি এই যে একটা এখান থেকে একটা কপি করি, এখানে একটা কপি করি, এটা আমি কত করব? আচ্ছা এটা আমি কত করব না, এটা আমি হলো এটা আমি 20 পিস করব, হ্যাঁ। এটা কোনো ডিগ্রির হিসাব না, এটা হলো পিসের হিসাব, যে এই যে যে ইলিপসটা আছে এটা 20টা পিস হবে, 20 অবজেক্ট, অবজেক্টস। ফোনটাতে চার্জ দেওয়া খুব জরুরি, 16% চার্জ হয়েছে, নিয়ে ক্লাস করবো কেন বলো? আচ্ছা চার্জে দেন, সমস্যা নাই, ওটা বলতে হবে না এখানে। সরি। আচ্ছা 20টা অবজেক্ট নেব, দেখেন তো এইটা আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, দেন আমি রোটেট টুলটা নিই, রোটেট টুল নিয়ে আমি একটা সেন্টার নিব, সেন্টার নেওয়ার সময় কি কি ক্লিক করতে হবে, অল্টার ক্লিক করতে হবে, তাই না? সরি, রোটেট টুলটা নিয়ে এখানে আমি অল্টার প্রেস করি, দেন এইখানে আমার 20টা যদি লাগে তো সেই ক্ষেত্রে আমি 360, মোট হলো 360 ডিগ্রি, হ্যাঁ এটাতে মোট 360 ডিগ্রি, তারপরে এটাতে আপনি স্ল্যাশ আছে কম্পিউটার, এটা হলো ভাগ, এই যে স্ল্যাশ, স্ল্যাশ আমি যদি 20টা নিতে চাই তাহলে 20 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? যদি 22টা নিতে চাই 22 দিয়ে ভাগ হবে, এখানে যদি 50টা নিতে চাই 50 দিয়ে ভাগ হবে, এই কয়টা অবজেক্ট নিতে চাই সেই কয়টা অবজেক্ট ভাগ হবে, দেন ভাগ 20 দিয়ে আমি জাস্ট কপি করব,
এই যে কপি হয়েছে দেখছেন একটা, দেন আমি কি করব কন্ট্রোল ডি। আচ্ছা এটা সরি এটা বোঝা যাবে না, এটা আমি অন্য অবজেক্ট নিয়ে বোঝাই। আচ্ছা আমি এটা নিলাম, এইটাকে আমি 20 অবজেক্ট করব, 20টা অবজেক্ট নিয়ে ঘোরাবো 360-তে। তো তখন আমি রোটেট টুলটা নিয়ে সেন্টার যখন নেব তখন অবশ্যই অল্টার প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পর এটা আছে হলো টোটাল 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এইটা ভাগ দিব আমি কত, যেই কয়টা অবজেক্ট নিব সেই কয়টা সেইটা দিয়ে ভাগ দিব। দেখেন 20 দিয়ে ভাগ দিলাম, দেন আমি কপি। আচ্ছা কপি করলে এই একটা আসছে, দেন কন্ট্রোল ডি। দেখেন এখন আমি গুনি, এই যে এইখানে একটা অবজেক্ট আছে নিচে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দেখছেন 20টা হয়েছে। জি ভাইয়া। আচ্ছা যাই হোক, রোটেট টুলের ব্যাপারে মোটামুটি ধারণা হয়েছে আশা করি সবার। রিফ্লেক্ট মানে বুঝেন, রিফ্লেক্ট রোটেট টুলের মধ্যে একটা আছে রিফ্লেক্ট টুল। এই রিফ্লেক্ট মানে কি বুঝেন? স্যার প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি। দেখেন গুগলে আমরা সার্চ দিতে পারি, আমি গুগলে যাই, রিফ্লেক্ট লিখে সার্চ দিলে ইমেজে যাই, দেখেন এই যে এইগুলো রিফ্লেক্ট, এই যে উপরের আকাশ না, উপরের আকাশটা এই যে পানির মধ্যে রিফ্লেক্ট করছে। ডাবল হয়ে গেছে। আচ্ছা, মানে ছায়া, শ্যাডো, প্রতিচ্ছবি। আচ্ছা হ্যাঁ নরমালি যেটা বোঝেন আপনারা এই যে আয়নার সামনে যখন দাঁড়ান নিজের ছবিটা ডাবল আয়নার মধ্যে রিফ্লেক্ট হয়, হ্যাঁ ওইটাই রিফ্লেক্ট। এই যে এখানে উপরে উপরে ইয়া পাহাড় আছে, নিচে পাহাড় মানে পানির মধ্যে পাহাড় দেখা যাচ্ছে, এটাই রিফ্লেক্ট, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি এইগুলা। এই যে এখানে দেখেন বোঝাইছে, এই যে যে আয়নায় দেখতেছে মুখ, এটাই রিফ্লেক্ট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা রিফ্লেক্ট নিয়ে আমরা একটু পরে কথা বলি, আমরা ব্রেক নেই নাকি? জি ভাইয়া, ব্রেক নেই একটা। জি ভাইয়া, আমাদের হয়ে গেছে। আমরা যদি ব্রেক নেই তবে ভাই কয় মিনিটের ব্রেক? 20 মিনিট। 20 মিনিট তো বেশি হয়ে গেল মনে হয় স্যার, কম দিলে ভালো হয়। কম দিলে কেন? জি স্যার। নামাজ টামাজ পড়া লাগবে ভাই। নামাজ পড়েই তো আর কাজ থাকে না। ব্রেকটা বেশি দিন ভাইয়া। চলে আসেন, জয়েন করেন, 45-এ জয়েন করেন, 4:45-এ জয়েন করেন, 15 ঠিক মিনিট আছে। করে। ওকে স্যার।
শুনতে পান আমাকে? জি ভাইয়া। জি স্যার, শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। সবাই আসছেন? একটু ক্যামেরাটা অন করেন দেখি। জি ভাই, আসছি সবাই। আর কই? মাত্র 4 জনকে দেখতে পাচ্ছি। আসি ভাইয়া। আর 2-1 জন করেন। শাহিন রানা আছেন? মাহবুব জাহান দিনা, মাহবুবা জাহান দিনা। জি স্যার। আচ্ছা, আপনারা ক্যামেরা অন করতে পারবেন না? কোথায় স্যার? দেখতে পাচ্ছি। স্যার ক্যামেরা অন। হ্যাঁ, হ্যাঁ। স্যার একটু পরে করি। ঠিক আছে। আসাদুজ্জামান আশা, জোহরা বানু, দীপন দেব, মেহেদী হাসান, আবু হানিফ। আসছেন আপনারা? আর এইভাবে কি? আসি। ভাই ভাই এসছি। জোহরা বানু আছেন? দীপন দেব, মেহেদী হাসান। স্যার আমি আছি স্যার উপরে। জি ভাইয়া, মেহেদী হাসান আছি। ঠিক আছে। কি অবস্থা? ঠিক আছে, তাহলে আমরা তো রোটেট সম্পর্কে জানলাম, রিফ্লেক্ট সম্পর্কে বুঝলাম যে রিফ্লেক্টটা কি। জি ভাইয়া। আচ্ছা, আমি আপনাদের গেট আউট স্যার। ইমেজ রাখছিলাম। আমার এই পেজটা কেন? ভাইয়া আমি কিন্তু ওই যে গ্রেডিয়েন্টটা দেখি নাই, দেখতে পাইনি, মানে ওই সময় আমার কারেন্ট ছিল না, একবারে অনেক পরে আসছিল। ও, তাহলে ভিডিওটা দেখে স্যার নিন। দেখলে হয়ে যাবে ওনার ইউটিউব ক্লাসেতে দেখতে ভিডিওটা রেকর্ড হয়ে গেছে। ভিডিও ওইটা পরে এই মুহূর্তে যদি ওই প্র্যাকটিস করার জন্য, দেখার জন্য যদি করতে বল, তাহলে ওইটা আর কি পারবো না হয়তো বা। ঠিক আছে, ভিডিওটা দেখে নিন, অথবা আপনাদের গ্রুপ করে দিব, গ্রুপ ওয়াইজ কাজ করবেন। হ্যাঁ, গ্রুপ গ্যাস কি করে দিবেন নাকি? গ্রুপ আজকেই করতে চাচ্ছি। আচ্ছা, ভালো হয়েছে, ভালো হবে এটা। আচ্ছা দেখেন, আমি এটা দেখাই। এই যে ফুট, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলে দেখেন, যারা নতুন আছেন তাদের জন্য স্পেশালি, আবার অনেকেই যারা পুরাতন তারা এই ভুলটা বারবার করতেছেন। এই যে ইমেজটা আমি নিয়ে আসলাম, ইমেজ আনার পরে আমার ফার্স্ট কাজ হলো, ইমেজ আনার পরে দেখেন এই ভিতর দিয়ে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, ক্রস। তো এটা ঠিক করার জন্য আমাকে ইমেজ এনে ফার্স্টে ইমবেড করতে হবে। এই যে ইমবেড আনার পরে এরকম এটা চলে আসবে, ইমবেড, এটা করতে হবে। দেখেন এখন ক্রসটা চলে গেছে, তাই না? জি ভাইয়া। আমি এটা ছোট করে দিই একটু, এটা একটা কপি রাখি। আচ্ছা, অনেক সময় আমাদের এই যে দেখা গেল একটা যে কোনো কিছু একটা ড্র করবেন, অর্ধেক ড্র করে এইটাই জাস্ট যদি রিফ্লেক্ট করি তাহলে আমার পুরোটা হয়ে যাবে আর কি। আমার ধরেন আমি এই যে ফুটের
ফুট মানে পায়ের পাতা এরকম ড্র করছি। এখন আমার ডান, এটা হলো বাম পায়ের পাতা, তাই না? তো আমি যদি ডান পায়ের পাতা ড্র করতে চাই, সেক্ষেত্রে আমাকে আলাদাভাবে আবার করতে হবে, পেন টুল দিয়ে বা অন্য যে কোনোভাবে করতে হবে। তা আমি এটাকে যদি রিফ্লেক্ট করি, তো সেক্ষেত্রে আমার কাজটা অনেক ইজি। তো রিফ্লেক্ট করার জন্য কি করতে হবে দেখেন, জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, দেন এই যে রোটেট টুলের মধ্যে রিফ্লেক্ট টুল, এটা সিলেক্ট করবেন। আচ্ছা, এটা সিলেক্ট করার পরেও দেখেন এই যে একটা সেন্টার চলে আসছে। সেন্টারের বিষয়টা আমরা রোটেট টুলে খুব ভালো মতোই বুঝছি। হ্যাঁ, দেখেন সেন্টারটা আমি ক্লিক করে এইখানে নিয়ে আসি, এইখানে আমি সেন্টারটা রাখলাম। দেন আমি কি করব, জাস্ট অল্টার প্রেস করে এইটা ড্র্যাগ করে এই পজিশন নিয়ে আসি। দেখেন রিফ্লেক্ট হয়ে গেছে। আরেকটা অবজেক্ট, এটা ছিল বাম পায়ের, এটা ডান পায়ের হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি যদি নর্মালি, এটা আবার একটু বোঝাই, আমি যদি নর্মালি রিফ্লেক্ট করি, এটা সিলেক্ট করলাম, দেন আমি রিফ্লেক্ট টুল নিয়ে যে কোনো একটা জায়গা সেন্টার ধরে এটা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করি। দেখেন এই যে 90 ডিগ্রি এই পজিশনে আসলাম, তো ওইটা রিফ্লেক্ট হয়ে চলে আসলো। ঠিক আছে, বাম ছিল এখন ডান হয়ে গেছে, লেফট ছিল রাইট হয়ে গেছে। আচ্ছা, আর যদি আমার লেফটেরটা শুধু রাইট করতে হলে দেখেন, মানে লেফট পায়েরটা আমি শুধু রাইট করতে হলে জাস্ট আমি রিফ্লেক্ট টুল দিয়ে কোনো কিছু প্রেস করব না, একটা সেন্টার নিয়ে এটা, সরি, এটাকে সিলেক্ট করে নিই, রিফ্লেক্ট টুল দিয়ে একটা সিলেক্ট করে দেন এটাকে ড্র্যাগ করে এই পজিশনে নিয়ে আসবো। এটা প্রতিবিম্ব হয়েছে আর কি, উল্টে গেছে, আগে লেফট মানে বাম পায়ের ছিল, এখন ডান পায়ের পাতা হয়ে গেছে। আর যদি আমার বাম পায়ের আছে, ডান পায়েরও লাগে, দুইটাই লাগে, তো সেই ক্ষেত্রে আমি আগে সিলেক্ট করে নিতে হবে, দেন রিফ্লেক্ট টুল দিয়ে একটা সেন্টার নিয়ে আমি অবশ্যই অল্টার প্রেস করে এটা ক্লিক করে ড্র্যাগ করব। দেখেন এখন বাম ডান দুইটা পাতা হয়ে গেছে। আমি দুইটা সিলেক্ট করে একটু ছোট করে দিই। সেন্টার টুলটা মানে সেন্টার পয়েন্টটা যদি আমি একটু উপরে দেই তাহলে কি হবে? সেন্টার পয়েন্ট যদি উপরে দেন, দেখি কি হয়। তাহলে উপরের দিকেই চলে যাবে। না, সমস্যা নাই। আমি রিফ্লেক্ট ওই সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলটা আমি যদি এই সেন্টারেই রাখি, এই উপরের দিকে, তারপরে আমি অল্টার প্রেস করে একই সমস্যা নাই, জাস্ট এই সেন্টার ধরে ও রিফ্লেক্ট হয়ে গেল। রিফ্লেক্টের ব্যাপারে সেন্টারটা অতটা ভ্যারি করে না আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রিফ্লেক্টের মোটামুটি ইয়েটা আমি বুঝছি, মানে আমরা বুঝতে পারছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, রিফ্লেক্টের আমরা অন্য একটা কাজ দেখি। আচ্ছা, আমি এই যে টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে আমি লিখি রিফ্লেক্ট, রিফ্লেক্ট, দেন আমি এটা কি করতে পারি, আমাদের টাইপ টুল দিয়ে লিখলাম, এটাকে বড় করার জন্য আমি এই যে আমাদের যে ক্যারেক্টার প্লেটটা আছে, এটা তো উইন্ডোর মধ্যে পাবো, তাই না? উইন্ডোর মধ্যে এই যে ক্যারেক্টার, টাইপের মধ্যে ক্যারেক্টার, তো এইখান থেকে আমি এটার সাইজ, এই যে সাইজ 12 আছে, আমি বড় করতে পারি। আরো বড় যদি চাই তো সেই ক্ষেত্রে
কর্নার ধরে শিফট প্রেস করে বড় করি। আচ্ছা, আমি এটার ফন্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে এইখান থেকে আমি এটাতে ক্লিক করে এখানে অনেক রকম ফন্ট আছে, আমি যে কোনো ফন্ট নিতে পারি। আচ্ছা, এখন যদি এই ফন্টটা আমি দেখি, প্রিভিউ দেখে ফন্টটা নিই, তো তাহলে এই ফন্টের এখানে ক্লিক করে আমি জাস্ট নিচের অ্যারো প্রেস করি কিবোর্ড থেকে। আমার যেই ফন্টটা ভালো লাগবে ওই ফন্টটা আমি নিব। ভাইয়া আপনার ফোনগুলোর লিঙ্কটা কি দিবেন আমাদেরকে? এইগুলো উইন্ডোজের ফন্ট। ফন্ট আমি দিয়ে দিব, আমাদের পরে দিয়ে দিব, সমস্যা নেই। ওটার এখনো ওরকম কাজে আমরা যাইনি। ঠিক আছে, মনে করেন আমার এইটাই, এই যে বার্লিন সেন্স, এইটাই আমার ভালো লাগছে, এইটাই আমি রাখি। আচ্ছা, এইটা রাখার পরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা রিফ্লেক্ট, এইটা কি আছে, টেক্সট, তাই না? টেক্সট না? জি ভাইয়া, টেক্সট আছে। টেক্সট আছে। তো এইটাকে, টেক্সটকে আমরা রিফ্লেক্ট নরমালি করতে পারবো। ঠিক আছে, টেক্সটকে যদি রিফ্লেক্ট করি, দেখেন আমি রিফ্লেক্ট টুলটা নিলাম, নিয়ে এই যে এইটা হলো সেন্টার, এটা তো এইখানে একটা অ্যাঙ্কর দেখাবে, এখানে আমি অল্টার প্রেস করে ক্লিক করব। অল্টার প্রেস করে ক্লিক করলে দেখেন এই যে এখানে অ্যাঙ্গেল কত আমি অ্যাঙ্গেল নিব, যেভাবে নিব ওইভাবে হবে। তো আমার এই অ্যাঙ্গেলটা দরকার না, আমার দরকার এটার নিচে আমি ওটার শ্যাডো দিব। তো আমি এই যে হরিজন্টালে যদি ক্লিক করি, দেখেন আগে ছিল উপরে, ওইটারই রিফ্লেক্ট হয়ে উল্টে গেল, তাই না? আচ্ছা, দেন আমি প্রিভিউতে দেখতে পাচ্ছি, এটা প্রিভিউতে ক্লিক করা থাকলে প্রিভিউ দেখতে পারবো। দেন আমি, আমার উপরেরটাও দরকার নিচেরটাও দরকার, তাহলে কি করতে হবে, আমি যদি শুধু ওকে দিই উপরেরটাই উল্টে যাবে, আর যদি কপি দিই তাহলে উপরেরটাও থাকবে নিচেরটাও আসবে, তাই না? এটা তো দেখাইলাম আমি। আচ্ছা, তো এই টেক্সট থাকলে আমরা ইয়ে করতে পারবো, রিফ্লেক্ট করতে পারবো, কিন্তু এই টেক্সট থাকলে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো না, গ্রেডিয়েন্ট কালার। এমনি কালার এটার পরিবর্তন করতে পারবো, এই যে রেড দিলাম, হ্যাঁ, কিন্তু যদি গ্রেডিয়েন্ট দিই এখান থেকে, দেখেন গ্রেডিয়েন্ট এখানে নিবে না, দেখছেন? তো এই জন্য আমাকে কি করতে হবে, এই টেক্সটটাকে শেপে রূপান্তর শেপে আনতে হবে, হ্যাঁ। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপে আনার জন্য যাব টাইপে, তারপরে ক্রিয়েট আউটলাইন্স, ক্রিয়েট আউটলাইন্স করলে এই যে শেপে চলে আসছে। আচ্ছা, শেপে আসার পরে এইটা শ্যাডো হবে, এইটা রিফ্লেক্টটা তো বুঝলাম, রিফ্লেক্ট হয়েছে, তারপরে এইটা শ্যাডো বানাবো আর কি। আচ্ছা, শ্যাডো বানানোর জন্য কি করতে হবে, দেখেন শ্যাডো নরমালি কি হয়, ফার্স্টের দিকে একটু ডার্ক থাকে, তারপরে আস্তে আস্তে হালকা হয়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আমাকে গ্রেডিয়েন্ট কালারটা নিতে হবে। দেখেন আমি গ্রেডিয়েন্ট কালারটা নিছি, তো ব্ল্যাকের শ্যাডো কোনো সময় তো আর পিঙ্ক হইতে পারে না, তাই না? ব্ল্যাকের শ্যাডো নরমালি ব্ল্যাকই হয়। তো আমি এইটাতে ব্ল্যাক দিই। আচ্ছা, এই কালারটা আমি হোয়াইট দিই, এটা হলো বাইরের দিকের। আর এইটাতে এই লকে ডাবল ক্লিক করে ব্ল্যাক দিই। দেখেন এখন যদি উপর থেকে নিচেই আছে, তারপরেও যদি এরকম থাকে,
এরকম হয় আপনার। স্যার আর একটু হালকা করে দিলে ভালো হবে মনে হয়। দিব, দেখেন শেষ হালকা হয় করে নাই তো দিতে। এখনো। ও আচ্ছা ঠিক আছে। আমি উপর থেকে নিচে দিই, নিচ থেকে, আচ্ছা আচ্ছা, এটা আমরা সাদা না রেখে হালকা ব্ল্যাক রাখতে পারি, ব্ল্যাক 10 রাখতে পারি। সাদা দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা হালকা ব্ল্যাক রাখলাম। আচ্ছা, তো শ্যাডোটা একটু মানে হালকা হয়। তো এই হালকা করার জন্য আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করে এই যে ট্রান্সপারেন্সি আছে একটা, এটা গ্রেডিয়েন্টের পাশেই পাবেন নরমালি। যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোজে যে এই যে ট্রান্সপারেন্সি, এটাতে ক্লিক করলে এরকম আসবে। আমার অলরেডি আছে কারণে এখানে টিক দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ট্রান্সপারেন্সি থেকে আমরা এই যে অপাসিটিটা কমাই দিতে পারি, ঠিক আছে। এখানে এই যে অ্যারোতে ক্লিক করলে এরকম আসবে, এটা জাস্ট আমি 18 রাখলাম, 18 রেখে ক্লিক করলাম, মানে ঠিক আছে স্যার। আরেকটু যদি মনে হয় যে অপাসিটি আরেকটু বাড়িয়ে দিব, আরো বাড়াই দিতে পারি। মাইক্রোফোন অফ করেন। আরেকটু। তো এই বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। তারপর আমরা কি এটা ফাইলটা সেভ করব। হ্যাঁ, সেভ অ্যাজে যে আমরা সেভ করব কোথায়, আমরা হলো ব্যাচ 3, ঠাকুরগাঁও ব্যাচ 3, আজকে ক্লাস 7 প্র্যাকটিস। সেভ টাইপ অ্যাজ ইলাস্ট্রেটর মানে এআই ডট এআই, দেন সেভ। দেন ওকে। আচ্ছা, সেভ হয়ে গেছে। আমরা এই যে আমাদের এই যে ব্যাচ 3 ক্লাস 7 এ প্র্যাকটিস নামে এটা সেভ হয়ে গেছে, হ্যাঁ? তো তারপরে আমরা এই দুইটাকে, দুইটা আর্টবোর্ড আছে এখানে, তাই না? দুইটা আর্টবোর্ডকে আমরা ইমেজ আকারে সেভ করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, আমি ফাইলে যাব, আগে দেখাইছিলাম এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে। এখন দেখাবো এক্সপোর্ট ফর স্ক্রিনস। হ্যাঁ, এক্সপোর্ট ফর স্ক্রিন দিলে এই যে দেখেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2 সিলেক্ট করা আছে অলরেডি। দেন আমি সেভ করব কোথায়, এই যে এক্সপোর্ট টু। হ্যাঁ, এক্সপোর্ট টু, এখানে আপনারা ইয়ে করতে পারেন রেঞ্জে দিয়ে, এখানে অল সিলেক্ট আছে। আপনি যদি শুধু একটা করতে চান সেই ক্ষেত্রে এখানে 1 লিখে দিবেন। 1 লিখে দিলে দেখেন এইটার চেক উঠে গেছে। হ্যাঁ, শুধু আর্টবোর্ড 1। যদি শুধু 2 নাম্বারটা সেভ করতে চান, 2 দিলে দেখেন এইটা চেক হয়েছে ওইটা। তো আমি সব কয়টা সেভ করব, ঠিক আছে। আর সেভ করব, সেভ আমার হবে কোথায়, আমি এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দিই কোন ফোল্ডারে সেভ হবে। আচ্ছা, আপনাদের হলো আপনাদের ঠাকুরগাঁও ব্যাচ 3 ক্লাস 7। আচ্ছা, সিলেক্ট ফোল্ডার, দেন আমি
এক্সপোর্ট আর্টবোর্ড এটাতে ক্লিক করি। এক্সপোর্ট আর্টবোর্ড দেওয়ার পরে এটা এক্সপোর্ট হয়ে অলরেডি আমার এই যে এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আমার এটা দরকার নাই, আমার তো এটা ওপেন করাই আছে। ও সরি, আমি কেটে দিছিলাম মনে হয়। দেখেন এই যে আর্টবোর্ড 1 আর্টবোর্ড 2 সেভ হয়ে গেছে। এই যে একটা ইমেজ ওপেন হইতে একটু টাইম লাগে, একটু সমস্যা বুঝেন কি জন্য মাঝে মধ্যে। দেখেন এই একটা ইমেজ, এর পাশে এই একটা ইমেজ, ঠিক আছে? কার যেন প্রবলেম ছিল এরকম? জি ভাইয়া আমি বলেছিলাম। ভাই এক্ষেত্রে তো আমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারছি না, তো কোয়ালিটি কি ম্যাক্সিমাম অটো সিলেক্ট হয়ে যাবে এক্ষেত্রে? কোয়ালিটি অটো সিলেক্ট হয়ে যায়, হ্যাঁ। আর কোয়ালিটিটা আপনার ওই যে এক্সপোর্টে যখন যাবেন, এই যে সরি, হ্যাঁ এই যে এটা হাই আছে, হ্যাঁ জেপিজি, সমস্যা জি ভাই। হাইতেই আছে, ওকে ঠিক আছে। দেন আমি এটা ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, ক্লোজ করে দিলাম। আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই এটা নিয়ে নাই, কিন্তু ওই যে আমি বলছিলাম আপনাকে আমার ইমেজটা ক্রপ হয়ে আসতেছে।